আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আরও একটি 100% সফল রেসিপি দেখাবো। আমার আজকে রেসিপি হলো গুঁড়া দুধের বেবি সুইট মিষ্টি। মাত্র 10 টাকা মূল্যের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমার দেখানো পদ্ধতিতে বেবি সুইট তৈরি করলে আপনি পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানাতে পারবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের বেবি সুইট মিষ্টি বানাবো। এর জন্য এখানে আমি ড্যানো ফুল ক্রিমের 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আর এই প্যাকেটের দাম 10 টাকা করে, যে কোনো জায়গায় যে কোনো দোকানেই পাওয়া যায়। আমি 2 প্যাকেট একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। ময়দা আমি আগে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর বেকিং সোডাই দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সয়াবিন তেল দেওয়া যাবে না, সয়াবিন তেল দিলে মিষ্টি ভালো হবে না, ঘি দিতে হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এরকম মোটো হয়ে আসবে মিক্স করা হয়ে গেলে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি 3 টেবিল চামচ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। এই ডোটা অনেক সফট করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। দেখুন এইরকম নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিটে ডোটা শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। হাতে লেগে আসছে না। এখন আমি হাত ধুয়ে ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। আর ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এগুলো তেলে ভাজার পরে, শিরায় দেওয়ার পরে আরও বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আর মিষ্টির গায়ে ফাটল থাকা যাবে না। দেখুন মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো ভেজে নেব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেল হালকা কুসুম গরম হয়েছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা একদম লো আঁচে করে রেখেছি। বেশি আঁচে মিষ্টি ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। প্রথমে আমি 20টা মিষ্টি অফ হোয়াইট কালার করে তুলে নেব। যখন এইরকম অফ হোয়াইট কালার হবে তখনই মিষ্টিগুলো তুলে নেব। আমার এখানে 60টা মিষ্টি হয়েছে। আর 20টা আমি গোলাপ জামুন কালার করে তুলে নেব। এইরকম কালার হলে তুলে নিতে হবে। আর বাদ বাকি 20টা মিষ্টি আমি একদম কালো জাম কালার করে তুলে নেব। হয়ে গেল আমার মিষ্টিগুলো ভাজা। এখন আমি মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। গরম মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে। এখন আমি চিনির শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পানি একটু বেশি দিতে হবে। এখন মিডিয়াম আঁচে করে আমি চিনির বলক তুলে নেব নেড়ে চেড়ে। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এলাচের গুঁড়া দিলেও হবে। চিনি গলে ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ এই সময় কমানো বাড়ানো যাবে না। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট মিষ্টিগুলো আমি কুক করে নেব। এর মধ্যে একবারও ঢাকনা খুলব না। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। দেখুন শিরাগুলো সব টেনে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখলেন তো কত সহজে 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি বানানো যায়। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।